1 ফেব্রুয়ারি 2025 সালে ভারতের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এবারের এই বাজেটে বেশ কয়েকটি জিনিসের দাম কমতে চলেছে এবং বেশ কয়েকটি সরকারি প্রকল্পের সুবিধার পরিমাণও কিন্তু বাড়তে চলেছে, যা মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর। তো বন্ধুরা, কি কি জিনিসের দাম কমতে চলেছে এবং কোন কোন প্রকল্পগুলির সুবিধার পরিমাণ বাড়তে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওটিতে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। এই বাজেটে যেই জিনিসগুলির দাম কমতে চলেছে তার মধ্যে এখানে সর্বপ্রথম বলা রয়েছে পেট্রোল ও ডিজেল সস্তা হবে। গত বছর বাজেট শক্তি অবকাঠামো উন্নয়নের জন্য সরকার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়কে 1.19 ট্রিলিয়ন টাকা বরাদ্দ করেছিলেন। তখন সরকার পেট্রোলিয়াম ভর্তুকিতে কাটছাঁটি করেছিলেন। এবার তেল শিল্প আশা করছে যে এক্সাইজ শুল্ক হ্রাস করা হবে এবং যদি এমন হয় তাহলে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে, যা পরিবহন ও লজিস্টিক খরচ হ্রাস করবে। এর ফলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যও কিন্তু সস্তা হবে। দ্বিতীয়ত এখানে বলা রয়েছে মোবাইল যন্ত্রাংশ সস্তা হতে পারে। মোদী সরকার গত কয়েক বছরে ইলেকট্রিক উৎপাদনকে অগ্রাধিকার দিয়েছে। গত বছর এই খাতের জন্য 15,000 কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করা হয়েছিল। সরকার এখন সেমিকন্ডাক্টর এবং মোবাইল উৎপাদনের দিকে মনোযোগ দিয়েছে। যদি বাজেটে এ সংক্রান্ত কোনো ঘোষণা হয় তবে বাজারে কিন্তু মোবাইল ফোন ও মোবাইল ফোনের যে যন্ত্রাংশগুলি সেগুলির দাম কিন্তু কমে যেতে পারে। এখানে আরও বলা রয়েছে গার্মেন্ট শিল্প ও করদাতাদের জন্যও সুবিধা। গার্মেন্ট শিল্প উৎসাহিত করতে মোদী সরকার ট্রাফিক কমাতে পারে, যার ফলে পোশাকের দামও কিন্তু কমতে পারে। এছাড়া সরকার আয়কর আইন 80C ধারা 1.5 লাখ টাকা থেকে বৃদ্ধি করে 3 লাখ টাকা পর্যন্ত বাড়াতে পারে, যা করদাতাদের সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করবে। এবং এরই পাশাপাশি বলা রয়েছে রেলওয়ে খাতে বড় সুবিধা আসতে পারে। সরকার বাজেটে ভারতীয় রেলওয়েকে বেশি গুরুত্ব দেবে। সরকার রেলওয়ের আধুনিকরণ ও যাত্রী নিরাপত্তার ওপর জোর দিচ্ছে। অনুমান করা হচ্ছে যে বাজেটে সড়ক পরিবহনের তুলনায় রেলের আধুনিকরণের বেশি গুরুত্ব দেওয়া হবে, যা লজিস্টিক ও উৎপাদন শিল্পকে আরও বড় সুবিধা আনবে। এরই পাশাপাশি প্রতিরক্ষা খাতে বড় বরাদ্দ আসতে পারে। প্রতিরক্ষা খাত নিয়ে বড় ঘোষণা আসতে পারে। অর্থাৎ ভারতের বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা ব্যয়কারী দেশ হলো। জিডিপির মাত্র 2.5% প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়। 2022 সালে এই ব্যয় ছিল জিডিপির 2.4%। এক্ষেত্রে ভারত এখনও চীনের চেয়ে পিছিয়ে রয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় সেনাবাহিনীকে উপযুক্ত প্রস্তুতির জন্য জরুরি। তাই প্রতিরক্ষা খাতে বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে। এবং এরই পাশাপাশি যেই প্রকল্পগুলির সুবিধা বাড়তে পারে এখানে সর্বপ্রথমে বলা রয়েছে পিএম আবাস যোজনার ভর্তুকির পরিমাণ বাড়তে পারে। সরকার সাধারণ মানুষের জন্য আবাসনের পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টরকে উন্নত করার জন্য বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার ভর্তুকির পরিমাণ বাড়াতে পারে। এর সাথে সাথে পিএম আবাস যোজনার জন্য ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয় এই ঋণ প্রক্রিয়াকে আরও সহজ করতে পারে। এবং পিএম কিষাণ সম্মান নিধির পরিমাণও হতে পারে দ্বিগুণ, অর্থাৎ 6,000 থেকে ডাইরেক্ট 12,000 টাকা। এখানে বলা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধির আওতায় বর্তমান কৃষকদের বার্ষিক 6,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকাটি 3টি কিস্তিতে, অর্থাৎ প্রতিটি কিস্তি 4 মাস অন্তর অন্তর এবং প্রতিটি কিস্তিতে 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। সাধারণত ধারণা করা হচ্ছে বাজেটে সরকার এই পরিমাণ দ্বিগুণ করবে এবং 6,000 টাকার যে আর্থিক সহায়তা দেয় সরকার সেটি 6,000-এর বদলে 12,000 টাকা করতে পারে। কৃষকরা দীর্ঘদিন ধরে এই পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এছাড়া সরকার কৃষকদের কম সুদে ঋণ দেওয়ার বিষয়েও কিন্তু বিবেচনা করছেন। এবং আয়ুষ্মান ভারত যোজনার সুবিধাও কিন্তু মিলতে পারে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এই প্রকল্পটি বাজেটে আরও বেশি বরাদ্দ হতে পারে। তা যদি হয় তাহলে আয়ুষ্মান যোজনার আওতায় আরও অনেক পরিবার বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে। সরকার ইতিমধ্যেই 70 বছর এবং তার বেশি বয়স্কদের এই প্রকল্পের সাথে যুক্ত করার ঘোষণা করে দিয়েছে।
তো বন্ধুরা, এই প্রকল্পগুলিরও কিন্তু সুবিধা বাড়তে চলেছে এবং বেশ কিছু জিনিসের কিন্তু দাম কমতে চলেছে এই বাজেটে। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।